হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশিরাত। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। তোমাদের আজকে যেটা ঘটনা বলবো সেটা অঘরী বাবাকে নিয়ে। তার আগেই বলি, চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করুন। আর আগে ঘটনা কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাও। বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, আমাকে ঘটনা সেন্ড করো। তো শুরু করছি। রাত 10:30। স্টেশনে পৌঁছতে খানিকটা দেরি করে ফেলেছিলাম সেদিন। কথা ছিল মনিকপুর থেকে কয়েকজন লোক আমাকে নিয়ে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করবে। রাত বারান্ত দেখে কেউ আসেনি। বোধ করি ভেবেই নিয়েছে আমি আসবো না। বিনা পারিশ্রমিকে কেউ এতদূর শুধুমাত্র কৌতূহল মেটাতে আসবে কেন? এটাই স্বাভাবিক। ফোনেও চার্জ শেষ, তাই ওদের কাউকে ফোন কলটাও করতে পারছি না। পায়ে হেঁটে পথ ধরে রিক্সা স্ট্যান্ডের দিকে এগোলাম খানিকটা। আশ্চর্যের কথা, কোনো রিক্সাও চোখে পড়ল না। এ কেমন বিপদ! এত অল্প রাতে তো রিক্সা না থাকার কথা না। আবার গন্তব্যের দিকে হাঁটতে শুরু করলাম। যতদূর জানি, যাতায়াতের কিছু না পেলে এই এলাকায় একা একা থাকাটা সুবিধার না। হেঁটে গেলে খুব বেশি হলে 2 ঘন্টা লাগবে পৌঁছাতে। ঠিক করলাম হেঁটেই যাব। ফোন চার্জ না দেওয়ার এতটাই হোক আমার শাস্তি। কই যাবেন? অদ্ভুত এক কণ্ঠস্বর আমাকে থামতে বাধ্য করল। হাত ঘড়িটার দিকে এক পলকে দেখে নিলাম। রেডিয়ামের উজ্জ্বল কাঁটা আমাকে দেখিয়ে দিচ্ছিল রাত 10:33। তার মানে খুব বেশি সময় ধরে আমি হাঁটছি না। কণ্ঠস্বর অনুসরণ করে পেছনে তাকালাম। এক রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আমার পিছনে। লম্বায় প্রায় 6 ফুট 5 হবে। অবশ্য জ্যোৎস্নার আলোয় আর রাতের নিস্তব্ধতার মাঝে হিসেব কিছুটা গোলমাল মনে হতে পারে। মুকিমপুর স্কুল মাঠ অব্দি যাব। আপনি যাবেন? ভাড়া বেশি দিলে যাবো না কেন? রাতের বেলা ভাড়া এমনিতে একটু বেশি চায় রিক্সাওয়ালা। যতদূর শুনেছি ভাড়া 70 টাকা, বেশি হলে 100 টাকা হবে। আমি শান্ত গলায় বললাম, কত চাইছেন আপনি? 150 টাকা দিয়েন। মনে মনে নিজেকে আর রিক্সাওয়ালা 14 পুরুষের গোষ্ঠী উদ্ধার করলাম। ঠিক করলাম যাব না রিক্সাতে, হেঁটে হেঁটেই যাব। 2 ঘন্টা। আর এমন কি, ব্যাগে কয়েকটা চিকেন ফ্রাই আর পিঠে রাখা আছে, আগের স্টেশনে কিনেছিলাম। সেগুলো খেয়েই হাঁটা শুরু করলাম। পরিকল্পনা চূড়ান্ত হলো। শান্তি আর হলো না। কিছু দূর এগোতেই কেমন যেন ভয়ঙ্কর শব্দ কানে আসতে লাগলো। শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত আমি এই শব্দের সাথে পরিচিত না। খানিকটা ভয়ও করতে লাগলো এতক্ষণ। এগুলো শেয়ালের ডাক। প্রায় অন্ধকার বাসঝাড়ের পাশ থেকে সেই লম্বা রিক্সাওয়ালা বেরিয়ে এলো। বুকে থুতু ছিটিয়ে নিজেকে আশ্বস্ত করলাম। কথা বাড়ানোর জন্য জানতে চাইলাম, আপনি যাননি এখনো? আমি তো ওই ভাড়ায় যাব না। আপনি বিবেচনা কইরা দিয়েন যা মনে চায়। চলেন আমার লগে, জায়গাটা ভালো না। শেষের কথাটা আমাকে ভয় দেখানোর জন্য বলা নাকি রিস্কায় ওঠানোর ফন্দি, তা বোঝার আগেই আবিষ্কার করলাম আমি রিস্কাতে। অবচেতন মনের ভয় আমাকে রিস্কায় উঠতে বাধ্য করেছে। হাত ঘড়িতে অ্যালার্ম বাজছে। সকালেই রাত 11টায় অ্যালার্ম সেট করেছিলাম। যেখানে যাচ্ছি সেখানে এই সময় থেকেই কাজ শুরু করার কথা ছিল আমার। জ্যামের জন্য পথিমধ্যেই 11টা বেজে গেছে। নিজেকে বোঝালাম রিক্সা ঠিক মতো চললে 20 মিনিটেই পৌঁছে যাব। কাজ আধ ঘন্টা পেছালেও ক্ষতি নেই।
শিয়ালের বীভৎস ডাক এড়াতে কানে ইয়ারফোন গুঁজে নিলাম। এবার নিশ্চিন্তভাবে যাত্রা শুরু করা যাবে। রাতের ও আকাশের নিশ্চুপ সাক্ষী আমার মস্তিষ্কের নিউরনের অনুনয়ন তুলেছিল। যতটা সম্ভব সহ হয় ঠিক তার চেয়েও বেশি সাউন্ড বাড়িয়েছিলাম, শুধুমাত্র শেয়ালের আওয়াজ বাদ দিব বলে। কি হইল? রিস্কার পেছন দিকে তাকাইয়া কি দেখেন? আমার তোড়জোড় দেখে রিস্কা থামিয়ে দিয়েছে রিস্কাওয়ালা। আমিও বুঝতে পারছিলাম না ঠিক কি হলো। একটু আগেই মনে হলো কেউ একজন আমার চুলগুলোতে হাত বুলিয়ে দিল। হাতের আঙ্গুলগুলি অসম্ভব রকমের ঠান্ডা ছিল। গণিত আর যুক্তিশাস্ত্রের প্রফেসর হওয়া সত্ত্বেও হিসাব মিলছিল না। কোথাও কোনো সূক্ষ্ম অমিল খুঁজে পাচ্ছিলাম। কার হাত ছিল ওটা? আছে এখান থেকে। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা ফার্স্ট পার্ট, নেক্সট এর পার্ট 2 আসবে, তো প্লিজ দেখে নেবেন। ধন্যবাদ।